A and B start simultaneously in the opposite direction from 2 points P and Q and arrive at their destinations. Q and P follow 16 and 9 hours respectively after they are meeting each other. At what speed does the second train B travel of the first train travels at 120 km per hour? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা দেখো। ধরো এখানে একটা ট্রেন রয়েছে, এখানে আরেকটা ট্রেন রয়েছে। এইটা হলো এ ট্রেন আর এইটা হলো বি ট্রেন, ঠিক আছে? তো তারা আসার পরে এ ট্রেন এ বি ট্রেনে ধরো এখানে দেখা হয়েছে, এ ট্রেনটা এখানে চলে আসছে আর বি ট্রেনটা এখানে চলে আসছে, ঠিক আছে? আসার পরে তোমার এই এ ট্রেনটা আর কি করেছে, মানে জায়গাটার নাম লোকেশন কি এবং কি আর এগুলো কি, এগুলো যদি আমাদের দরকার নাই, এখান থেকে এখান থেকে দেখতে হবে। at the train side destination P মানে ক্রস হওয়ার পরে, হ্যাঁ, arrive at the train destination P and Q 16 and 8 hours respectively, ঠিক আছে? 16 আওয়ার্স কি করলো গেল এবং 9 আওয়ার্স এই গেল, ঠিক আছে? মানে এ বি ট্রেনটা এখানে মিটিং হওয়ার পরে সে 16 কিলোমিটার গেছে, হুম, 16 কিলোমিটার গেছে আর এ কি করছে 9 কিলোমিটার গেছে, বুঝছো? তো যখন এই ট্রেনের স্পিড ছিল 120 কিলোমিটার, তাহলে আমরা এর সমান কি লিখতে পারি ডিটি, হ্যাঁ, তাহলে আমরা এখানে 16 ডি কত, 120 আর 16 কত 16, তাই না? তো তোমরা এটা করবো না, কারণটা কি করলে আবার ঝামেলা হবে, ঠিক আছে? মানে এই যে থাক, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ওয়াইজ থাক। ওকে, তাহলে কি এটা হলো কি এ থেকে বি এর, হ্যাঁ, যে ডিসটেন্সটা। ওকে, তারপর দেখো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো কি যে বি কি করেছে এখানে এসেছে, ধরো বি এর ব্যাক ছিল কি জানতে চাইছে কি, does the second train B travel at the first train? At what speed does the B train B is does the second train B travels? মানে B এর স্পিডটা কত ছিল? ধরলাম x কিলোমিটার পার আওয়ার, আমি ধরতে পারি না এটা x কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, x কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো এখানে টোটাল ডিসটেন্স কত, এটা তো আমরা কনফার্ম, এই যে s সমান এখান থেকে কি, তাহলে দেখো s সমান bt, তাহলে আমরা এখানে লিখতে পারি যে b এই জায়গা থেকে এই জায়গায় যে আসতে সময় লাগছে, ঠিক আছে, এর এই জায়গা থেকে এই জায়গায় আসতে একই সময় লেগেছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, যে সময় লেগেছে এর একই জায়গায় সময় লেগেছে, এটা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে দেখো বি এর ব্যাক কি ধরেছি আমরা বলো তো, এখানে আমরা 120 ইন্টু 16, বি এর ব্যাক কত হচ্ছে 10 টি, ঠিক আছে? তাহলে আমরা টি সমান কত বলো তো, 120 ইন্টু 16 বাই এক্স, এটা সমান টি। এই যে টিটা এখান বি এখান থেকে এখানে আসতে যে সময় লেগেছে, এর এখান থেকে এখানে আসতে সমান সময় লেগেছে। তাহলে দেখো বি এখান থেকে আসছে এইতে, হ্যাঁ, তাহলে এর দূরত্ব কত, এর সমান বিটি, এর সমান বিটি। বি কত এক্স আর টি তো আমরা জানি না, হ্যাঁ, আর এস কত বলো তো, 120 into 16 এখানে সময় লেগেছে কত, 9 ঘন্টা লেগেছে না এখান থেকে এখানে আসতে, 9 ঘন্টা, 9x, এস সমান কি 9x। আচ্ছা এইটুকু এখন যেতে এ থেকে, মানে এ থেকে এইটুকু ডিস্টেন্স কত 9x। আচ্ছা তার মানে এখন এই এর যেতে কত সময় লেগেছে, মানে এইটি লেগেছে না, বি এখানে আসতে যে সময় লেগেছে এ এখানে আসতে একই সময় লেগেছে, ঠিক আছে? তাহলে এর সমান বিটি যদি আমরা এই স্টেপ 1 ধরি, আর একটু এখানে 9x আর ভি কত আমরা জানি 120, আমরা জানি আর টি সমান টি, তাহলে 9x বাই 120 সমান টি, তাহলে এইটি এবং এইটি সমান,
সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি 9x বাই 120 ইকুয়াল টু 120 ইনটু 16 বাই x। ওকে, দেখো তাহলে আমরা যেটা এখন ইকুয়াল টু লিখতে পারি 9x স্কয়ার, হ্যাঁ 120 ইনটু 120 4 ইনটু 4, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি কাজ করতে পারি এখানে, তাহলে এখানে স্কয়ারটা উঠাই দিলাম, তাহলে একটা 120 আর একটা 4 নিতে হবে, একদিন 9 দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে। 9 দ্বারা ভাগ করলে কত হয় দেখো, আমরা 120 ইনটু 4 48, 480 ভাগ 9, তাহলে আমরা কি করতে পারি 5 লাখ 45। আমাদের কি কোথাও ভুল আছে দেখো তো, জাস্ট এই ক্যালকুলেশনটা করে দেখো তো দেখি। একটু ভুল আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমি যদি এটা দিয়ে দিই তাহলে x 120 ইন্টু 9 হবে না নাকি, এটা বুঝলাম না। 3 একটু সাইড আছে, দিস ইজ অ্যান্সার। বলো এটা নিয়ে, এই কোশ্চেনটা নিয়ে কার কোনো সমস্যা থাকলে বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। Have you any on? Have you any on problem? Understand? অ্যানসার কত ভাই এটা? এই যে 160 বাড়িল না, আর একটা সহজ নিয়ম আছে এটার, ওটা বলে দিই। এটা হলো বেসিক নিয়ম, ঠিক আছে। তোমরা যদি একবার বুঝে ফেলো, এটা আমি জাস্ট কিভাবে করবো, তোমাদের যদি আমার রিয়েল লাইফ এক্সাম আমি যেটা করবো সেটা আমি কিন্তু এত কিছু করবো না, তুমি দেখবো জাস্ট স্টেপ 1 জাস্ট লিখবে এরকম স্টেপ 1, তোমাদের নাম শুধু চলবে, জাস্ট দেখো এভাবে করবে। স্টেপ 1 এ লিখবো স্টেপ 1 এ লিখবো আমি s সমান vt, s সমান কত 16 ইনটু 120, আর তাহলে তো এটা 16 না 9 কোনটা? 16, প্রথম স্টেপ 1। 16, ও আচ্ছা আচ্ছা, আমি ভুল করছি, তাই তো মিলটা কেন? তারপরে কি করবা, যে বি এর টাইম লাগবে কত, বি এর বিটি লিখবো, বিটি লিখে সমান বিটি এটা লিখবো ইফ এক্স ইজ দি স্পিড অফ বি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এর সমান বিটি, তাহলে দেখো 16 ইন্টু 120 এই কত এক্স টি, তাহলে আমি লিখে দিলাম এইটুকু, কত ছোট হয়ে যাবে একটা, হ্যাঁ 16 ইন্টু 120 বাই এক্স সমান টি, সমীকরণ 1। আর পরেরটা ক্ষেত্রে যাবে এস সমান বিটি, এর ক্ষেত্রে 9x, ঠিক আছে। তাহলে এর
9x কত লাগবে s সমান bt 9x b সমান কত xt 9x 120 t 9x বাই 120 ঠিক আছে এই দুটো করলে আমাদের 100 চলে আসবে এছাড়া আরেকটা নিয়ম আছে সেটা দেখো এটা আমাদের কাছে এই নিয়মটা আমরা আসলে করার জন্য s এর সমান কত দেওয়া আছে স্পিড a দেওয়া আছে 120 আর s b সমান দেওয়া আছে কি করব tv দেওয়া আছে কত tv দেওয়া আছে 9 s b সমান কত এখন choose this one to 9 ওকে পরেরটা করো 32 নাম্বার 32 এর দেখে না A large tanker can be filled by two pipes A and B in 60 minutes and 40 minutes respectively. How many minutes will it take to fill the empty tanker if only B is used in the first half of the time? A and B are both used in the second half of the time. এটা বলছে a large tanker can filled by two pipe A and B in 60 minutes and 40 minutes এ কি করতে পারে 60 মিনিটে বি করতে পারে 40 মিনিটে ওকে how many minutes will it take to fill the empty tanker if only B is used in the first half of the time and A and B are both used in the second half of the time okay দেখো বলছে তাহলে দেখো বি সম্পূর্ণ অংশ করতে পারে এক অংশ করতে পারে 1/40 পার্ট ঠিক আছে তাহলে অর্ধেক পার্ট করতে পারে 40 অংশ মানে 40 মিনিটে সম্পূর্ণ করতে পারে ঠিক আছে অর্ধেক করবে কি বলতো 20 মিনিটে তাহলে আমাদের বাকি থাকে কত 1 বাদ দিয়ে দাও থাকে 1 ক্লিয়ার এটুকু আমরা বুঝতে পেরেছি ওকে দেখো এটুকু আমরা বুঝতে পেরেছি তার মানে প্রথমে আমরা 20 মিনিট রেখে দিলাম যে বি সম্পূর্ণ কাজ করতে পারে কত 40 মিনিটে আর তাহলে যেহেতু হাউ মেনি টাইম উইল ইট টেক টু ফিল দি এমটি টাইম ইফ only B is used the first half of the time ঠিক আছে first half of the time and A and B both of the second half of the time আচ্ছা টাইমের কথা বলছে কিন্তু তাহলে একটা কাজ করি 160 এবং 40 এর লসাগু কত 120 তাই না তাহলে এর স্পিড হলো কি 120 120 বাই 60 2 ইউনিট এ করতে পারে কত বলো তো 120 বাই 60 মানে 2 ইউনিট আর বি করতে পারে 2 ইউনিট হ্যাঁ আর এটা করতে পারে হলো 3 ইউনিট একটু 3 ইউনিট করতে পারে তাহলে দেখো এটা একটা কথা টোটাল টাইম ধরো লাগবে 1 মিনিট তাহলে বি কাজ করেছে কত বলো তো 1 বাই 2 মিনিট
x বাই 2 মিনিট এটা আমরা এটা লিখে রাখি। তাহলে আমরা x বাই 2 মিনিট ইনটু 3 দিয়ে দিই, 3x বাই 2 মিনিট, তাহলে এতটুকু কাজ করে b একাই, তাই না? তারপর ওটুকু কাজ করেছি কি দেখো তো, আমাদের কাজ বাকি থাকে কতটুকু বলো তো? কাজ বাকি থাকে কতটুকু? অর্ধেক, x বাই 2 বাকি থাকে, তাই না? 5 না, x বাই 2 বাকি থাকে না, 1 মাইনাস 3x বাই x বাই 2, হ্যাঁ x বাই 2 বাকি থেকে x বাই 2 বাকি থাকে, x বাই 2 বাকি থাকে, ঠিক আছে? x বাই 2 বাকি থাকে, আমরা এইভাবে না করে অন্যভাবে করতে পারতাম। আচ্ছা, যেহেতু করে ফেলেছি আমরা অন্যভাবে করতে পারি, এইভাবে দেখি এগুলো নিয়ে। তারপরে তোমার একক সময় তারা কি করে, a প্লাস b পার্সিনেট করে, 5 দ্বারা গুণিত 5x বাই 2, 5x বাই 2 কিভাবে লিখবা বুঝতে পারছো? মানে ফার্স্ট হাফ করছে b একাই, তো সেকেন্ড হাফ করেছে a প্লাস b, তারপরে প্রতি একক মিনিটে একক সময় তারা 2 প্লাস 5 মিনিট কাজ করছে। তাহলে যদি x বাই 2 ইনটু 5, তাহলে এখন দেখো আমরা যদি ডিরেক্ট লিখে ফেলি যে 3x বাই 2 প্লাস 5x বাই 2 সমান কত লিখতে পারি আমরা বলো? টোটাল ইউনিট ছিল 60 ইউনিট, এখন আমরা x এর মানটা পেয়ে যাব। 3x প্লাস 5x সমান 120, x সমান কত হবে বলো তো? 8x। ওইটা 60 সমান 120 হবে না? তো কত আসলে করলে দেখো তো? 120 বাই 60 হচ্ছে 8x 7.5, 4×60 120 ভাগ 8 সমান 15। তাহলে দেখো 15 মিনিট, 15 মিনিট এর লাগবে কত সম্পূর্ণ কাজ? সম্পূর্ণ কাজ করতে 15 মিনিট টাইম লাগবে। তোমরা কি নিয়মটা বুঝতে পেরেছো? এই নিয়মটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা আবার বুঝাই দেবে। এখানে বলতে হলো দেখেন, এ হ্যালো, করছে কত 60 মিনিটে আর বি করছে কত 40 মিনিটে। তাহলে আমরা এখন মিনিটটাকে ইউনিটে মানে হলো 4 ওকে ঠিক আছে, ক্ষমতা বার করি। তোমরা বুঝতে তাহলে চেষ্টা দেখেন করো। এখন এই দুটাই আমি যদি এলসিএম করি, 60 আর হলো 40 এর এলসিএম করি, তাহলে কত হবে? 120, তাই না? জি। আপু বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। 120, এখন 120-এর মধ্যে টোটাল যদি 120 হয়, তার মধ্যে আপনার এর ইউনিট কত? তাহলে হলো 120, টোটাল হলো 120 ইউনিট থেকে হলো আপনার এ করেছে 60, তাহলে ইউনিট বাই হলো আমার কত? 2 ইউনিট, তাই না? আপনার টোটাল মানে একক
সময় মানে একক মিনিটে, দেন 60 মিনিটে কাজ করে হলো 120 অংশ। তাহলে এক করলে কত হয়, তাহলে এক ইয়েতে তাহলে 120/60, তাহলে দুই ইউনিট হলো। আর ওইখানে হলো আপনার হলো কত 3 ইউনিট, তাই না? এই দুটো হলো 3 ইউনিট। এখন দেখেন কি বলছে যে হলো 2 ইউনিট আর 3 ইউনিট মোটা, তা টোটাল কত ইউনিট হলো? আমার টোটাল হলো 5 ইউনিট, তাই না? এখন আসেন এখানে কি বলেছে যে হাউ মেনি টাইমস উইল ইট টেক টু ফিল দ্য এমটি ট্যাঙ্কার ইফ অনলি বি ইজ ইউজ দ্য ফার্স্ট হাফ। এখন ধরেন যে মানে প্রথম অর্ধেক সময়, টোটাল যদি মনে করেন এক্স সময় হয়, তাহলে এক্স এর অর্ধেক সময়ে বি হইলো আপনার হলো ইয়ে করেছে, কাজ করেছে, মানে একাই কাজ করেছে আর কি, অনলি মানে একাই কাজ করেছে বি, তাই না? তাহলে একাই যদি বি কাজ করে, তাহলে এখন হলো বি এর হলো আপনার ইয়ে পরিমাণটা বাইর করবো আমরা। তাহলে বি করেছে কত, এক্স বাই হলো 2, মানে হলো আপনার ইয়া মেনলি হলো x/2 মিনিট আর কি। টোটাল যদি হয় হলো এক্স মিনিট, তাহলে বি করেছে আপনার হলো x/2 মিনিট। হ্যাঁ, তাহলে x/2 মিনিটে সে হলো কত কাজ করেছে, তার ইউনিট কত? তার ইউনিট হলো 3 না? ইউনিট তো 3, তাহলে 3 দ্বারা গুণ করে দিলাম আমি, তাহলে হলো কত 3x/2। আচ্ছা, ওকে, এই যে একটা নিয়ম, আর আরো আরো সহজ নিয়ম, যেহেতু এটা কঠিন লেগেছে এটা বাদ, ঠিক আছে? অন্য একটা নিয়ম দেখাই দিই। দেখো, এ সমান কি দেওয়া আছে 60 মিনিট, বি সমান দেওয়া আছে 40 মিনিট। দ্যাটস মিন এ একক টাইমে কাজ করতে পারে বলো তো 1/60 পার্ট, বি করতে পারে 1/40 পার্ট, ঠিক আছে? তার মানে এ এর স্পিড কত 2 ইউনিট পার মিনিট, আর বি এর স্পিড হলো 3 ইউনিট পার মিনিট। এটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? এটাই আমাদের সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে দেখো, ধরো দুটো টাইম আছে T1 এবং একটা রিল্যাক্স প্রথম মানে আরেকটা টি, তাই না? সে অর্ধেক কাজ করছে বি একা, আর বাকি অর্ধেক কাজ করছে কি এ বি একে, মানে বি এ প্লাস বি দুজনেই কাজ করেছে। তাহলে প্রথম অর্ধেক কি হয়েছে দেখো তো, প্রথম অর্ধেক কাজ করেছে কি বলতো T/2। তাহলে প্রথম অর্ধেক বি একাই কাজ করছে, এই জন্য 3 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? তারপরে দ্বিতীয় অর্ধেক কাজ করেছে কি এ প্লাস বি দুজন মিলেই, তাহলে কারণ T/2 ইন্টু 5 ইকুয়ালটা কত, দশের কত 120। দেখবা টি সমান 15 করেছে, ঠিক আছে? এটা একটা নিয়ম, ক্লিয়ার? পরের নিয়মটা যাই আমরা। আগের আগের ম্যাথটা কি ঠিক ছিল ভাইয়া? হ্যাঁ, আগের ম্যাচটা ঠিক ছিল। ওখানে 3x/2 প্লাস 5x/2 ইকুয়াল 120 হওয়ার কথা ছিল না? 60 লিখছিলেন তো, আনসার তো 30 আসার কথা। ও আচ্ছা, এখানে কত? 120 ভাইয়া, 60 জায়গায় 120 হবে ভাইয়া। হ্যাঁ, আর 120টা বসে 60 এবং 40 এর লসাগু তো 120, ঠিক আছে? 120 হুম, হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, তার মানে এখানেও 120 হলে এখানে 15 হবে না, এখানে 30 হবে, ঠিক আছে? ঠিক আছে, 120। আচ্ছা, তারপরটা দেখো, এটা একটা নিয়ম। পরের নিয়মটা দেখো, এই যে টি আছে এখানে, বুঝছো? দুইটা টি আছে, T1 T2, ঠিক আছে? মানে মানে প্রথম অর্ধেক টি, পর আরেকটা টি, মানে ডাবল টি ধরেছি, ঠিক আছে? এখন প্রথম টিটা কি করছে, বি একাই কাজ করেছে, তাই না? তাহলে আমাদের কি লিখতে পারি, T/40 প্লাস অর্ধেক কাজ করছে, তারপরে T/60 প্লাস আবার টিও আছে এখানে, T/40 সমান কত বলো তো? টোটাল কাজ কত 1, এখানে টি সমান দেখবা কত বেরোবে, আর বের হবে। আরেকটা যদি আমরা করি এখানে, এখানে দেখো 3টি কাজ করেছে, আর কি কাজ করেছে, মানে
এ করেছে কত, বি প্রথমে বিস করেছে 3t, আর বি করেছে মানে পরবর্তীতে সময় কি এ প্লাস বি করেছে, তাহলে 3t প্লাস 2t সমান কত 120 ইউনিট, 3t প্লাস 5t বা 180 ডাইরেক্ট 120, কি সমান 120 বাই 8, ঠিক আছে, তাহলে হয় 15। কিন্তু আমরা কি বলেছি টি প্লাস টি, দুইটা টি, দুটি 2 আর এগুলা এটা আমরা ইজি মেথড আছে, সমস্যা নেই। তোমরা যে কোনো একটা নিয়ম বুঝতে পেরেছো? বুঝলে? 33 নাম্বার পড়ো। From two places 60 kilometers apart, A and B start towards each other and meet after 6 hours. A traveled with two-thirds of his speed and B traveled with double of his speed. They would have met after 5 hours. The speed of A is ওকে, বলেছে যে ফ্রম টু প্লেসেস 60 কিলোমিটার অ্যাপার্ট, দুইটা জায়গা আছে যেখানে তাদের ডিসটেন্স হলো কি, হ্যাঁ 60 কিলোমিটার অ্যাপার্ট, ঠিক আছে, মানে এ এবং বি এর ডিসটেন্স হলো 60 কিলোমিটার। ওকে, ইচ আদার এন্ড মিট আফটার 6 আওয়ার্স, তারা 6 ঘন্টা পরে ঠিক দেখা হলো, ঠিক আছে, তো এখানে 6 ঘন্টা পরে তাদের দেখা হলো, ই চলে আসছে এখানে, বি চলে আসছে এখানে, ঠিক আছে, এখানে তাদের দেখা হলো। হ্যাঁ, এ ট্রাভেল 2/3 অফ হিজ স্পিড, এ কি করেছে, ধরো এর স্পিড অরিজিনাল স্পিড হচ্ছে কি করেছে 2x/3 স্পিডে গেছে, আর বি ট্রাভেলস ডাবল অফ হিজ স্পিড, ঠিক আছে, ধরো বি এর যে স্পিড ছিল, ধরো x ছিল, সে কি করেছে 2x স্পিডে গেছে, বুঝতে পেরেছো? তারপর বলছে the speed of A is what? Two places 60 kilometers apart, A and B start toward each other and meet after 6 hours. If A traveled with 2/3 of his speed and B traveled with double of his speed, they would have meet after 5 hours. তারা 6 ঘন্টা পরে 5 ঘন্টা পরে দেখা হতো, ঠিক আছে। ও আচ্ছা, সরি, কি বলছে, A B and start each other and meet after 6 hours, ঠিক আছে, তারা 6 ঘন্টা পরে কি হয় দেখা করতে পারে। ইফ যদি এরকম হয় যে এ যাচ্ছে 2/3 অফ স্পিড এন্ড বি যাচ্ছে ডাবল অফ স্পিড, দে উড হ্যাভ টেকেন 5 আওয়ার্স, তখন তাদের লাগে কত 5 ঘন্টা। দি স্পিড অফ এ ইজ হোয়াট, এক্সাম্পল দিয়েছে। তাহলে দেখো আমরা খুব সহজে করতে পারি, এ প্লাস বি, ঠিক আছে, যাই কত 60 কিলোমিটার যাই কয় ঘন্টা 6 ঘন্টায়, 6 দ্বারা ভাগ করে দাও, এ প্লাস বি সমান কত 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন 10 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, এর হলো তাদের অরিজিনাল স্পিড, কিন্তু স্পিড যদি এ এর ক্ষেত্রে কমায় দেয়, ঠিক আছে, মানে এর স্পিড যা আছে যে ছিল সেটা যে সে কম স্পিডে যাবে 2a/3, আর বি এর ক্ষেত্রে ডাবল অফ 2b স্পিডে যায়, তাহলে তার সময় লাগবে কত 12 মিনিট বা 60/5, 2a প্লাস 3 প্লাস 2b সমান 12 মিনিট, 2a প্লাস 6b সমান 36, ক্লিয়ার, সঙ্গে করে 2 ধরলাম, ঠিক আছে। এখন আমরা যে কোনো একটা মান বসাই দিই, তাহলে কিন্তু আমরা a প্লাস b এর মান পেয়ে যাবো, স্পিড a স্পিড b স্পিড যে কোনো পেয়ে যাবো। আমাদের যেহেতু এটা সহজ, এখানে মানটা বসাই 10 মাইনাস b, এই মানটা যদি এখানে আমরা এখানে বসাই দিই কি হয় দেখো তো, 10 মাইনাস b প্লাস 6b সমান 36, কত আসে দেখো তো 20 মাইনাস 2b 6b সমান 36,
সমান 16, b সমান 4। তাহলে a সমান কত হবে? b সমান যদি 4 হয় এই সমীকরণ বসায় দাও, তাহলে a সমান 6। The speed of a is 6. Clear? Do you have anyone problem to understand? Do you have any problem? ওকে, তাহলে আমরা 33 চলে যাই। হ্যাঁ, 14 সমান করো। বলো, দ্রুত বলো। আচ্ছা, আপনি করো, যেহেতু দেরি নেই। তাহলে স্টার্ট করো। A tank has a leak which is empty. The completely filled tank is 10 hours. If the tank is full of water and the tap is opened which admits 4 liters of water per minute in the tank. The leak takes 15 hours to empty the tank. How many liters of water does the tank hold? Okay. A tank has a leak which would empty the completely filled tank in 10 hours. A ট্যাঙ্কের কি কাজ করে? একটা কি রয়েছে, ধরো ট্যাঙ্ক রয়েছে, এখানে একটা পাইপ রয়েছে, সে কি করতে পারে 10 আওয়ারে সম্পূর্ণ পূর্ণ করতে পারে। ঠিক আছে, এই যে এর একটা ধরো একটা ই রয়েছে, পাইপ রয়েছে। ওকে, তাহলে সম্পূর্ণ যদি পূর্ণ করতে পারে তাহলে এ কি করতে পারে 10 আওয়ার্স করতে পারে। তাহলে 1 ঘন্টায় কি করতে পারে 1/10। বি এর ক্ষেত্রে কি হবে? full of water and tap open. If the tank is full of the water and the tap is opened, the tap is opened which admits 4 liters of the water per minute in the tank. The leak takes 15 hours to empty. আচ্ছা, তাহলে বি ট্যাঙ্কে বি এখানে আরেকটা পাইপ আছে, এর স্পিড যদি থাকে মানে সম্পূর্ণ করতে পারে দি 15 hours of the empty tank। ঠিক আছে, is opened and which admit 4 liters of water per minute in the tank. The leak takes 15 hours to empty tank. একটা ফুল ট্যাঙ্কে লিকে খালি করতে লাগে তার 15 ঘন্টা। এক এক সময় লাগবে কি 1/15 ঘন্টা। ঠিক আছে, এইটুকু হচ্ছে মেইন কথা। ঠিক আছে, দেখো এটা এই ঘটনা যদি হয়ে থাকে তাহলে তাদের সব মানে খালি করতে কতটুকু মানে করতে কতক্ষণ লাগে? 15 মিনিট সময় লাগে। ঠিক আছে, 15 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা যদি একই সময় একটা কাজ করি 1/10, এটা দেওয়া আছে, যেহেতু খাল মানে বি ট্যাঙ্কের পাওয়ার বেশি, তার মানে আমরা কি লিখব 1/15 মাইনাস কি বি ট্যাঙ্কটা বের করবো, তাই না? ওয়ান বাই ভাইয়া এটা আমরা এলসিএম করে করতে পারি।
দেখি এটা আমরা এইভাবে লিখি 1 বাই, আমরা কিভাবে করে দেখো তো, বি এরটা বের করলাম আর এটা কি কিভাবে করা যায়, এলসিএম করে করা যেতে পারে। আচ্ছা 1 বাই বি মাইনাস 1 বাই এ যদি আমরা করি, 1 বাই বি 1 বাই 15 মাইনাস 1 বাই এ সমান, আচ্ছা, মানে এর ক্ষেত্রে কি 1 বাই বি মাইনাস 1 বাই এ সমান 1 বাই 15, ঠিক আছে। 1 বাই বি সমান কত দেওয়া আছে বলো তো, আমরা জানি না। আর এ সমান দেওয়া আছে 1 বাই 10 সমান 1 বাই 15, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখন দেখো তো, বি এর স্পিডটা বের করো, 1 বাই বি 1 বাই 15 প্লাস 1 বাই 10 সমান কত হয়? 15 এবং 10 এর লসাগু কত বলো? 30, 2 প্লাস 1 সমান 3, 3 বাই 10, 3 বাই 30, 1 বাই বি সমান 1 বাই 10, বি সমান 1 বাই 10। তাহলে দেখো 15 আওয়ারে, প্রতি আওয়ারে কতটুকু করতে পারে, 10 বাই 10, ঠিক আছে। প্রতি আওয়ারে প্রতি মিনিটে সে 4 লিটার হিটার করাইতে পারে, বুঝছো? আচ্ছা, প্রতি মিনিটে 4 লিটার, ঠিক আছে। তাহলে কি দেখো 60 মানে ঘন্টা, 10 ঘন্টাকে আমরা এখন কি করবো, মিনিট বানাবো, 60 দ্বারা গুণ, আর প্রতি মিনিটে কত, 4 লিটার, কত হবে বলে দিতে দেখো। ভাইয়া ওখানে হচ্ছে যেহেতু বের হয়ে যায় তাহলে হচ্ছে মাইনাস হতো না? হ্যাঁ সেটাই তো করেছি আমরা, মানে না, এখানে 1/b মাইনাস 1/a তো না, 1/a ইকুয়াল 1/10 মাইনাস 1/50। আচ্ছা এখানে একটা ঝামেলা দেখো, প্রতি মিনিটে তাই না, আমরা এখানে 10 ঘন্টাকে কি বানাইছি, 60 দ্বারা গুণ করলে মিনিট হয়ে গেল, আর প্রতি মিনিটে 4 লিটার, tank is open full of water and use admits a full liter of the per minute and the tank the 15 hours 20 tank, আচ্ছা এখানে আমাদের 10, ঠিক আছে দেখো এই যে আমরা 1 বাই 20 করতে পারি, 1 বাই 15 প্লাস 1 বাই 10 30, 2, আচ্ছা 2 আর এখানে কি হবে, 3 হবে না, এখানে একটু ভুল হয়েছে ক্যালকুলেশন, তাহলে এখানে কি হবে দেখো তো, 5 বাই 30 দ্যাটস মিন ইট উইল বি 1 বাই 6, 1 বাই 6, বি সমান কত হবে 6। আচ্ছা তোমরা এটা কি বললা এখানে বলো তো, ভাইয়া এখানে তো বলছে যে এ ট্যাঙ্ক হ্যাজ লিক হুইচ উড এমটি কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। তাহলে হচ্ছে এটা তো বের হয়ে যাচ্ছে, এমটি হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 1/a ইকুয়াল 1/10 মাইনাস 1/15 তো হওয়ার কথা। ও আচ্ছা সরি, দেখো a tank has a leak which would empty the complete the fill tank in 10 hours, তাহলে এ কি করতেছে, খালি করতেছে তাই না। হ্যাঁ, আচ্ছা a tank has a leak with which empty the completely fill tank in 10 hours, 10 hours এ সে কি করতেছে, খালি করতেছে। if the tank is full of water and tap is opened which admits full liter of the water, ঠিক আছে, per liter, ঠিক আছে, the tank takes 15 hours to the empty the tank. How many liter of the water does the tank hold? দুইটাই কিন্তু বের হয়ে যাচ্ছে। না দুইটা বের হয়ে যাচ্ছে না, 1/15 ও 1/10, 10 না লিক একটা তো দেখো, হচ্ছেই না।
দেখো এ বলছে এ ট্যাঙ্ক হ্যাজ এ লিক হুইচ উইল এমপ্টি দি কমপ্লিট দি ফিল ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। একটা ক্ষেত্রে বেড়ে যাচ্ছে দি লিক টেক্স আরেকটা দিয়ে 15 ফিল আওয়ার্স। করছে। আচ্ছা, If the tank is full of water and tap is opened which admits 4 liter of the per minutes, প্রতি ঘন্টায় যদি প্রতি মিনিটে যদি 4 লিটার পানি ঢোকানো হয় অন্য ট্যাঙ্ক দিয়ে, হ্যাঁ ঢোকানো হয়, the tanks takes 15 hours to empty the tank। তার মানে কি তখন ট্যাঙ্কে পানি যদি ঢোকানো হচ্ছে আর কি ট্যাঙ্কটা মানে সম্পূর্ণ হইতে সময় লাগবে, ঠিক আছে 15 মিনিট লাগবে, 15 ঘন্টা লাগবে, আগে লাগবে 10 ঘন্টা। হাউ মেনি লিটার অফ তাহলে এটা গাছ এরকম ভাবে হচ্ছে 1/10 ইকুয়াল হচ্ছে 1/a প্লাস 1/15, যেহেতু একটা পূর্ণ কোর্সে আর একটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে একটা আমাদের কাহিনী কি দেখো, এর ক্ষেত্রে কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো এর ক্ষেত্রে কি পানি বেরিয়ে যাচ্ছে, আর বি এরটা আমরা বের করবো। ধরো আমাদের সময় লাগে বি এর ক্ষেত্রে কত সময় লাগে, ধরো x আওয়ার লাগে, ঠিক আছে তাহলে 1/x, তাহলে এ এবং বি, তার মানে বি তোমার পূর্ণ করতেছে আর এ কি করতেছে খালি করতেছে, তো এর খালি করার স্পিডটাই বেশি, এই জন্য আমরা কি করবো 1/10 মাইনাস 1/x, এইটাই করতে গেলে সম্পূর্ণ খালি করতে ইকুয়াল 1/15 লাগে। হচ্ছে 1/50। তাই আমাদের এখন করলে কি হয় 1/10 মাইনাস 1/10 মাইনাস 1/15 সমান 1/x, তাহলে 10 এবং 15 লসাগু কত, 30। 10 এবং 15 লসাগু 30, 3 × 30 8 মাইনাস 2 1/x, 1/30 হবে। x সমান 30। হ্যাঁ, তার মানে এই যে x এর কাজটা পানি ঢুকানো প্রতি মিনিটে 30 ঘন্টা বেরিয়ে, তাই না 30 তো কত 60, মানে এই ঘন্টাকে আমরা কি করলাম এই রাখলাম, তারপরে কি করবো প্রতি মিনিটে 4, 7200। 7200। আচ্ছা দিস ইজ দ্যাট। এটা ইজিয়েস্ট, এই নিয়ে অ্যাপ্লাই করবো, হ্যাঁ এটা ইজিয়েস্ট করবো, তারপরে যাবো Two boats travel at 5 km per hour and 10 km per hour head directly towards each other. They begin at a distance of 20 km from each other. How far apart are they in 1 minute before they collide? যে দুইটা বোট, হ্যাঁ বলছে যে ট্রাভেল এট 5 কিলোমিটার, একটা যাচ্ছে কি স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এটা যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার এন্ড আরেকটা যাচ্ছে 10 কিলোমিটার, এই আসছে স্পিডে এই যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। তো যার পরে বলছে যে 1 মিনিট আগে তাদের দুইজনের মানে তবে সংঘর্ষ হওয়ার 1 মিনিট আগে কতটুকু দূরত্ব থাকবে, ঠিক আছে তাহলে তাদের 1 মিনিটে তারা একে অপর কতটুকু দূরত্ব থেকে করে সেটা বের করতে পারলে তো আমাদের হয়ে গেল, তাই না। সে যাচ্ছে কত 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে দেখো 60 মিনিটে যাচ্ছে কত 5 কিলোমিটার, 1 মিনিটে যাবে কত বলো তো 60 ভাগের 5 ভাগ, ঠিক আছে তার মানে আমাদের কত 1/12, আর এ যাবে কত, এ যাবে কত বলো তো, এ যাচ্ছে এটা এটা হলো বি, বোর্ড 60 মিনিটে যাচ্ছে কত 60 মিনিটে যাচ্ছে কত বলো তো 10। 5 কিলোমিটার পার 10 কিলোমিটার পার আওয়ার 10 যাচ্ছে, তাহলে 1 কিলোমিটার 1/10/1/6, 1/6 যোগ করে দিলাম, যেটা যোগ করলে তো হয়ে গেল, তাহলে 1 বাই কত আসে 4, মানে 1/4 কিলোমিটার, ঠিক আছে বা 250 মিটার, দিস ইজ দ্য অ্যানসার।
ক্লিয়ার এটুকু? If one man or two women or three boys can do a piece of work in 44 days, then the same piece of work will be done by one man, one woman, and one boy in. আচ্ছা, এটা আমরা মাল্টিপল বইতে করতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা আমরা এখানে করব, ঠিক আছে? ওয়ান ম্যান করতে পারে কত দিনে বলো তো? 44 দিনে। তাহলে দেখো টু উমেন এটা হলো কাজ করতে পারে 44 দিনে। তাহলে একটা উমেন কাজ করতে চাইলে লাগবে 44 ইন্টু 2 মানে 88 দিন, 88 ডেজ, তাই না? আর এটা হলো ওয়ান ম্যান, এটা হলো ওয়ান উমেন, আর কি দেওয়া আছে ওয়ান বয়। থ্রি বয় কাজ করে কত দিনে বলো তো? 42 দিনে, 44 দিনে। তাহলে ওয়ান বয় কাজ করবে 44 ইন্টু 3 132 দিনে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছো কিনা? আমরা ওয়ান ম্যান বের করছি, ওয়ান উমেন বের করছি, ওয়ান বয় বের করছি। তাহলে আমরা কি কেটে দিই, ওয়ান ম্যান এটা লিখে এখানে, ওয়ান উমেন 88, ওয়ান বয় 132। তাহলে দেখো আমরা কি করছি, দেখো এখন বলছে যে then the same work or piece of work will be done by one man, one woman, one by ছেলে দেখা 1/44, 1/88, 1/132। তাহলে একদিনে কাজ করবে, একদিনে তিনি করলে কত আসে দেখো তো? 132 সমান 3 2। কত আসে দেখো তো? 88 দোকানে কি 132 নাকি? না ভাইয়া 1.5 আসে। 132 কি আমরা 24 দ্বারা ভাগ করলে কত আসে? 3, ঠিক আছে। আর 132 কে আমরা 88 দ্বারা, আচ্ছা তার মানে এখানে আমাদের লসাগু ঠিক হয়নি, হ্যাঁ? লসাগু কত হবে তাহলে বলো তো? আমরা জানি না যেহেতু এগুলো বাদ দিই, লসাগু এরকম ভাবে বের করি 132, তারপরে কি বলে দাও 44 88, নাকি ভুল করলাম? লসাগু করতে কিছু বন্ধ করে দিতেছি এটা। ভাইয়া এভাবে গুণ করার থেকে প্রথমে লসাগু করে নিলেই মনে হয় ইজি হতো না? হুম, এর definitely। লসাগু 264। 1 আচ্ছা 1 2 3 এটার করলেই তো হতো। 2, তাহলে হবে 22, 44, 6 6। ভাই আপনি একেবারে 44 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে আরো সহজ হয়। 44 দিয়ে ভাগতে দিলে হবে? হবে ভাইয়া। জি ভাইয়া 44 দিয়ে তো ভাগ যায়। 1 2 এটা 1 কি? 2 3 আসবে। এটা 3 আসে? 1 2 3 জি ভাই, এটা 3 হবে। তাহলে এখানে লসাগু 3 তোমার হবে না। 132 দিলে সমস্যা নেই। 264 হবে। 3 দোকানে 6, 264 264। 132 কে হচ্ছে 88 দ্বারা ভাগ যাবে না আরকি। এজন্য 132 হবে না। 264, আচ্ছা। তাহলে কি তার মানে এখানে আমাদের কত হবে বলো তো?
1 2 3 1 হ্যাঁ 1 না না প্রথমে হবে হচ্ছে 3 প্রথমে হবে আপু 6, এরপর হবে ও 3। 64 আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এরপর হবে 3, এরপর 1। ভাইয়া 3 এরপর 2 হবে ভাইয়া। হ্যাঁ। 6 3 2 9 11 11 বাই 264 জাস্ট নিচে ইনভার্স করলে আমাদের কি কোঅর্ডিনেট বের হবে 264 বাই 11। ভাইয়া এর থেকে প্রথমেই এলসিএম করে নিলে তো মনে হয় ভালো হতো উত্তর কত যায় 24 দিন। উত্তর হচ্ছে 24 ডেজ এভাবেই করবা। হ্যাঁ, প্রথমে এলসিএম এর কথাটা কি বললা? যে 1 2 3 এটার এলসিএম 6 তারপর ইউনিট আসবে হচ্ছে 632 টোটাল 11 কি করলা বলো দেয়া বলে দেখি। বলো। এ আসবে হচ্ছে 6 বি হচ্ছে 3 সি হচ্ছে 2 264 কে ই করছে আর কি। না মানে টোটাল ইউনিট যোগ করলে হবে 7 3 to 40 by 11 equal 24 আচ্ছা, এখানে এ সমান আমরা বের করলাম 6 632 পাইলাম কোথায়? মানে প্রথমে 6 ইউনিট লসাগু করে 1 2 আর 3 লসাগু হচ্ছে 6 তাহলে 1 ম্যানের ক্ষেত্রে হবে হচ্ছে 1 6 2 উমেনের ক্ষেত্রে হবে হচ্ছে 3 ইউনিট 3 বয়েজ এর ক্ষেত্রে হবে হচ্ছে 2 ইউনিট হ্যাঁ, 1 2 3 যেটা আমাদের মানে যদি বের করতে পারি 6 এ 6 মানে কি হলো 6 হলো কমন লিস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা, যদি আমরা এটা করতে পারি তারপরে কি হবে যে এবং 44 88 132 এরপর কি করবো আমরা? দশক হলে 264 মানে 6 দ্বারা করলে কত লাগবে এখানে? এরপর কি করেছো বলতো? 264 তো আসবে না 264 তো এখানে আসবে না ভাইয়া আমি প্রথমে হচ্ছে এলসিএম বের করছি 6 তাহলে হচ্ছে 1 ম্যান 2 ওমেন আর 3 বয়েজ এখানে ইউনিট কত হবে 6 3 and 2 ম্যানের হবে হচ্ছে 6 ওমেনের হবে হচ্ছে 3 আর বয়েজের হবে হচ্ছে 2 তাহলে টোটাল ইউনিট হবে আমাদের 11 হ্যাঁ, ইয়েস। 44 বা 11/6, আপনি কি এটাই বলতেছেন? ও তাহলে আচ্ছা, হ্যাঁ 6 ইন্টু 44 6 ইন্টু 44 না 6 ইন্টু 44 ডিভাইডেড বাই 11 11 হ্যাঁ টোটাল ইউনিট দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে আসবে হচ্ছে তুমি নিজে 24 বলেছো। এই যে কিছু কিছু যে বললে তুমি সেটা লিখে নাও।
জন্য ছিল নাম্বার 4। A train, after traveling for 50 kilometers, meets with an accident and then proceeds at 3/4 of its former speed and arrives at its destination 35 minutes late. If the accident occurred 24 kilometers further, it would have reached the destination only 25 minutes late. What is the speed of the train? ওকে, তাহলে এ ট্রেন আফটার ট্রাভেলিং 50 কিলোমিটার মিস উইথ এন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, একটা ট্রেন যাচ্ছিল, নরমালি যাচ্ছিল, হ্যাঁ 50 কিলোমিটার পরে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর তার স্পিড যদি x থাকে তাহলে হয়ে গেছে তার স্পিড 3/4, মানে 4 ভাগের 1 ভাগ কমে গেছে। ঠিক আছে, আচ্ছা, and arrive its destination 35 minutes late, তাহলে কি হলো, তার এই জন্য তার ডেস্টিনেশন পৌঁছতে 35 মিনিটস লেগেছে বেশি, if মানে প্রিভিয়াস স্পিড যায়। কিন্তু বলছে if this accident occurred 24 কিলোমিটার later further, মানে আরো যদি 24 কিলোমিটার পরে যদি যে অ্যাক্সিডেন্টটা হতো, হ্যাঁ, it would have reached the destination 25 minutes late। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে হলো তার 25 মিনিট লেট হতো। দুটো পার্থক্য কত, 10 মিনিট, 25 চলে গেলে 25 মাইনাস 25 10 মিনিটস লাগবে। ওকে, তারপর দেখো it would have reached the destination only 30 minutes. What is the speed of the train? ট্রেনের অ্যাকচুয়াল স্পিডটা কি ছিল? তাহলে দেখো এখানে আপেক্ষিক বেগ বের করা যায় যে এখানে আমরা 24 কিলোমিটার যে গিয়েছে সেটা, হ্যাঁ, এই 24 কিলোমিটার যদি 3/4 স্পিডে যায় তাহলে তার যে সময় লাগবে, এবং যদি x স্পিডে যায় তার যে মানে যে 25 মিনিট লাগবে, তার মানে 10 মিনিট পার্থক্য। তাহলে আমরা কি লিখতে পারবো তো, এর সমান বিটি s বাই বি সমান টি। ঠিক আছে, এখন দেখো, তাহলে দেখো এটা হলো কি, যদি নর্মাল স্পিডে যাই তাহলে এস স্পিডে গেলে আমাদের সময় যে লাগে তাহলে অবশ্যই কম সময় লাগবে। যদি স্পিডটা যদি আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি তার সময় লাগবে কত, আর 10 মিনিট বেশি লাগবে, 24 কিলোমিটারে 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এস বাই, তাহলে আমরা কি লিখতে পারবো তো, এটা নর্মাল স্পিড কত হবে বলো তো, 24/x কিলোমিটার। ঠিক আছে, এটা ধরো t1। আর এখন আমাদের স্পিড যদি কমে যায় তাহলে কি 24/3x/4 সমান t2। 24/3x সমান t2। তাই যদি আমরা কেটে কেটে দেওয়ার কোনো সুযোগ নাই, বত্রিশ বাই এক্স সমান t2। ক্লিয়ার? তাহলে এখানে সব মানে এখানে বড় সময় কোনটা বলো তো দেখি, এইটা, মানে সময়টা বেশি লেগেছে। 32/x। 32/x মাইনাস কত, 24/x সমান 1/10। 10 তো 10/60 সমান কত আসলে দেখুন দেখি, 32 মাইনাস 24 1/6, 8/x সমান 1/6, x সমান 280 মিটার বরাবর। ঠিক আছে,
rotated. Rafi is as much younger than Sagar as he is older than Piyal. If the sum of the ages of Piyal and Sagar is 66 years and Sagar's age is 48 years, then what is the difference between Rafi and Piyal's age? বলছে রাফি ইজ as much as younger than সাগর। ঠিক আছে, রাফি as much as younger than সাগর। রাফি কি বলতো, সাগরের চেয়ে যতটুকু ছোট। ঠিক আছে, as much as younger than সাগর and older than পিয়াল, ঠিক ওইটুকু কি পিয়ালের চেয়ে লম্বা। রাফি এবং সাগরের মধ্যে যে বয়সের পার্থক্য, ঠিক হ্যাঁ, রিপন এবং পিয়াল এবং the sum of these ages of the Sagar. Sagar is Rafi is as much as younger than Sagar, and as he is older than. ঠিক আছে, yeah. রাফি আবার ঠিক পিয়ালের চেয়ে ততটুকু বড়। আমরা এগুলো লিখতে পারলে সমান প্লাস সমান কত বলো? 66 আর সমান 33। আর বলে দিয়েছে যে পিয়াল এবং সাগরের বয়স কত? 66। পিয়াল এবং সাগরের 66। এখন পিয়াল এবং সাগরের বয়স দেওয়া কত? আর সাগর এজ ইজ 48 ইয়ার্স। সাগরের যদি 48 থাকে, পিয়ালের হলো কত? শুরুতে কাটলে 8 18। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের বের হলো কত? পিয়ালের দেওয়া আছে ডাইরেক্ট, সাগরের দেওয়া আছে কত? 48। পিয়ালের দেওয়া এগুলো আমরা 18। সাগর এবং পিয়ালের মান যদি আমরা যে কোনো জায়গায় বসি, রাফি এন্ড পিয়াল, রাফি এবং পিয়াল, রাফির বয়স কত এখন? 33 minus 18. হ্যাঁ, Rafi minus PL. কি বলছে? পিয়াল এন্ড সাগর, এন্ড সাগর এজ ইজ 48। দেন হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি রাফি এন্ড পিয়াল? এই আর আর সমান কি বেরিয়েছে বলো তো? 33 মাইনাস 18। 33. রাফি মাইনাস পিয়াল। সাগর এজ ইজ 48। দেন হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি রাফি এবং পিয়াল? রাফি এবং পিয়ালের বয়সের পার্থক্য কত? রাফি কত বেরিয়েছে? 33. মাইনাস এই যে ভাইয়া প্রথম সমীকরণে আর আর মাইনাস ওখানে আর পিয়ালের হলো 18। ইয়ার হচ্ছে 18 কত হয়? 15 অ্যান্সার। 15 রাফি মাইনাস পিয়াল সমান 15 ইয়ার্স। In a 500-meter race, the ratio of the speed of A and B is 3:4.
A has a start of 140 meter. আচ্ছা বলছে ইন এ 500 মিটার রেস দ্যাট রেশিও ইজ স্প্লিট এ এবং বি এর স্পিড কত 3:4 এ হ্যাজ a start of 140 মিটার অবশ্যই হয় না এখানে হবে বড় বড় টাইম নষ্ট করে A person buys a certain number of marbles at 20 per taka and equal at 30 per taka. He makes them and sells them at 25 per taka. His gain or loss in the transaction is. দেখ বলছে এ পারসন buys a certain number of the marbles 20 per টাকা 20 per টাকা and equal number of the 30 per টাকা ঠিক আছে 20টার দাম কত বলো তো আচ্ছা আমরা 20 এবং 30 এর লসাগু করে ফেলি তাহলে হবে 20 এবং 30 এর লসাগু কত 60 তাহলে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হলো 3 টাকা আর যদি 2 দ্বারা ভাগ করি 60 কে 30 দ্বারা ভাগ করি তাহলে হলো 2 টাকা দুইটার দাম কত হয় বলো তো 5 টাকা আর দুইটার একটার দাম হতো কত 2 টাকা আর একটার দাম হলো 2 টাকা মানে 4 টাকা মানে এসপি হলো কি সেল প্রাইস কত 5 টাকা আর সিপি হলো 4 টাকা 4 টাকায় আমাদের লাভ হলো কত 1 টাকা 100 টাকায় কত 25% আনসার আমরা কি রাইট লিখেছি সবগুলা ও আচ্ছা হি মিক্সেস देम এন্ড সেলস देम এট এ 25 পার টাকা তারা যদি 25 পার টাকায় কি করে বিক্রি করে যেখানে আমাদের 25 এর সংযোগ করতে হবে হবে না দেখো এ 20 বি 30 মিক্সার করে তার বিক্রি করছে সি ধরে মিক্সার সিস্টেম এর ভাষা কত 300 তবে এটা কত দেখো তো 300 300 কে তুমি 20 ভাগ করো 15 এর ক্ষেত্রে একটা দাম হলো 15 টাকা এর ক্ষেত্রে একটা দাম কত 10 10 টাকা দুইটার দাম কত বলো তো সিপি পি ঠিক আছে হবে হচ্ছে আর তারা বিক্রি করছে কত বলো তো দুইটা 24 টাকায় হচ্ছে হবে না 1 টাকা মনে লস হবে আচ্ছা এটা আমাদের কি বেরিয়ে বলো তো সিপি সিপি হলো সিপি এটা হলো 25 টাকা এখন এই 300 কে তুমি যদি 25 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 12 একটা দাম হলো 12 টাকা হলে যেটা দাম কত 12 24 টাকা ঠিক আছে 24 তাহলে 25 এর লস হয় 1 টাকা 100 তে লস হয় কত 4% আনসার